আসসালামু আলাইকুম। jQuery ইমেজ হোভার টুলটিপে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে টিউটোরিয়ালের বিষয় হয়তো আপনারা ইতিমধ্যে বুঝে গেছেন যে কিভাবে একটি ওয়েবসাইটের লিংকের ভিতর আমরা যখন আমাদের ওয়েবসাইটে কোনো টেক্সটের ভেতর কোনো লিংক থাকবে সেখানে হোভার করলেই সেই লিংকের জন্য আমরা নির্দিষ্ট স্ক্রিনশট বা নির্দিষ্ট ইমেজকে হোভার করতে পারি। যেমন এখানে আমি হোভার করতেছি, এখানে একটি ইমেজ প্রদর্শিত হচ্ছে, এখানে হোভার করলে অন্য একটি ইমেজ প্রদর্শিত হচ্ছে। এরকম ওয়েবসাইটের প্রয়োজন ভেদে আমরা হয়তো বা কোনো প্রিভিউ যদি দেখাতে চাই সেটা আমরা খুব সহজেই এটা দিয়ে করতে পারবো। এখানে দেখতে পাচ্ছি নিচে যে হোভারটি, এখানে নিচে একটি টাইটেল শো করতেছে ফ্রিল্যান্সিং কেয়ার ফোরাম। এখানে টাইটেল নেই, কিভাবে আমরা টাইটেল সহকারে টাইটেল ছাড়া এই কাজগুলো করতে পারি সেটা আজ দেখব। প্রথমে আমি আমার প্রজেক্ট ফাইলে index.html-টাকে ওপেন করছি। এখানে দেখতে পাচ্ছি যে এখানে যে হেড আছে সেখানে দুটো অতিরিক্ত ফাইল, আপনাদের যে ইন্ডেক্স ফাইল থাকবে সেখানে লিংক আপ করতে হবে এই স্ক্রিপ্টটা রান করানোর জন্য। এখানে jQuery.js এবং main.js, এখানে jQuery.js এর নামে যদি আপনার ওয়েবসাইটে কোনো এক্সিস্টিং জেএস থাকে সেক্ষেত্রে এই নামটা রিনেম করে ভিন্ন নামে চেঞ্জ করে নেবেন। যেমন এখানে যদি আমি চেঞ্জ করি তাহলে কিন্তু আমার যে এই ফাইলটা সেই নামটাও চেঞ্জ করতে হবে। তো এটা একটা বেসিক জিনিস, আপনারা হয়তো জানেন। এরপর বডিতে আমার যে কন্টেন্টটা আছে এখানে দেখতে পাচ্ছি যে একটা প্যারাগ্রাফের ভেতর আমি কিছু টেক্সট লিখেছি এবং টেক্সটের ভেতর একটা লিংক রয়েছে, যেখানে লিংকটার নাম হচ্ছে ফেসবুক গ্রুপ, যে লিংকের টেক্সটটা, এবং লিংকটা HREF এ এখানে লিংকটা কোথায় টার্গেটেড লিংকটা দেওয়া আছে, এবং এখানে ক্লাস হিসেবে দেখানো আছে স্ক্রিনশট, এবং রিলেশনে একটা ইমেজকে কল করা হয়েছে। এখানে ইমেজটা আপনারা যে ইমেজটা প্রদর্শন করাতে চান সেটা রিলেশনে দিতে হবে, REL। এখানে হতে পারে কোনো একটা ইমেজের ডাইরেক্ট লিংক, এটা অবশ্যই একটা ডাইরেক্ট লিংকই প্রকাশ করতেছে। আমার যে ফোল্ডারে বাইরেই স্ক্রিনশট 2.png নামে একটা ইমেজ রয়েছে, এটাই এখানে প্রদর্শিত হচ্ছে। আচ্ছা, তারপর আমরা নিচের প্যারাগ্রাফটা যদি লক্ষ্য করি, এখানে অতিরিক্ত শুধু টাইটেল যুক্ত করা আছে। আপনারা যদি এখানে টাইটেল যুক্ত করেন তাহলে সেই হোভার যখন হবে তখন টাইটেলটা প্রদর্শিত হবে। আচ্ছা, এখন এটা হচ্ছে আমাদের HTML মার্কআপ। এখন যদি আমরা কিভাবে এটা কাজ করছে এটা লক্ষ্য করি, প্রথমে jQuery.js একটা jQuery.js জাভাস্ক্রিপ্ট ফাইল, নিউ ওয়েব জাভাস্ক্রিপ্ট MIT লাইসেন্স আছে এটার। তো এটা আমাদের দরকার নেই, এটা আমাদের বোঝা দরকার নেই। মূলত যে ফাংশনটা সেটা আছে হচ্ছে main.js এ। আপনাদের যদি এক্সিস্টিং main.js নামে আপনাদের ওয়েবসাইটে একটা জাভাস্ক্রিপ্ট বা জেএস ফাইল থাকে তাহলে শুধুমাত্র এই কোডটি ভিতরে পেস্ট করে দিবেন। এখানে আমরা দেখতে পাচ্ছি যে স্ক্রিনশট প্রিভিউ নামে একটি ফাংশন রেজিস্টার করা হয়েছে এবং এটি এখানে কাজ করছে। এখানে আমরা x অফসেট এবং y অফসেট নির্ধারণ করে দিতে পারি। যেমন এখানে আমরা যদি হোভার করি দেখতে পাচ্ছি যে আমার হোভারের যে আইকনটা, এখানে মাউস পয়েন্টার মাউস কার্সরের পাশেই আমাদের ইমেজটা প্রদর্শিত হচ্ছে। এটা x অক্ষে কত দূর এবং y অক্ষে কত দূর থাকবে সেটা, মানে অফসেট বলতে এখানে মার্জিন বোঝাচ্ছে যে x অক্ষ বরাবর 10 মার্জিন এবং y অক্ষ বরাবর 30। তো এটাকে যদি আমরা চেঞ্জ করি, আমরা যদি অনেক বড় মান দেই, যেমন এটাকে 300 করে দিলাম, এটাকে 100 করে দিলাম, তাহলে আমরা ডিফারেন্সটা এখানে স্পষ্ট বুঝতে পারবো। এখন যদি আমি হোভার করি, আমি এই লিংকটা পাশের ট্যাবে যদি ওপেন করি, এখানে দেখতে পাচ্ছি যে আমার ইমেজটা, যে প্রিভিউ ইমেজটা, সেটা অনেক দূরে সরে যাচ্ছে, অথচ আগের বার হোভারের সাথেই, মানে হোভার বলতে এখানে মাউস পয়েন্টারের সাথেই ইমেজটা ছিল। আচ্ছা, এর মাধ্যমে আপনারা ইমেজ পজিশনটা নির্ধারণ করে দিতে পারবেন এই দুটো ভেরিয়েবলের মাধ্যমে। আমরা এটাকে 1030 রাখি। ওকে, এরপর আমরা যে ফাংশনটাকে কাজ করাচ্ছি, এখানে a.screenshot. এখানে যে হোভার ফাংশনটা, আমরা যখন মাউস পয়েন্টার হোভার করছি এ এর উপর, এখানে যদি আমরা ইন্ডেক্সটা লক্ষ্য করি যে আমার সমস্ত কিছু রয়েছে এ এর ভিতর। এখানে এটার ভিতর যখন আমরা হোভার করছি তখন
এখানে কিছু জাভাস্ক্রিপ্ট কোড আছে। এখানে মূলত যে কাজটা হচ্ছে যে আমার বডির ভেতর, ওয়েবসাইটের বা ওয়েব পেজের বডির ভেতর নির্দিষ্ট যে ডিভে আমি প্রিভিউ ইমেজটা দেখাতে চাই, যেমন এখানে আমি পি নামে একটা প্যারাগ্রাফের ভিতরেই সব কাজগুলো করা আছে। এটা যদি আমার একটা ডিভ হতো তাহলে অবশ্যই এখানে পি এর জায়গায় ডিভ হতো, এখানে পি এর জায়গায় আমার ডিভ লিখতে হতো। আচ্ছা, এখন আমরা একটা জিনিস লক্ষ্য করছি যে ডিভের ভেতর বা পি এর ভেতর আইডি হিসেবে স্ক্রিনশটটাকে অ্যাপেন্ড করা হয়েছে। এখানে আইডি হিসেবে স্ক্রিনশট নামে একটা আইডি আমার প্যারাগ্রাফে যুক্ত হচ্ছে, কিন্তু আমার এখানে কিন্তু স্ক্রিনশট নামে যেটা আছে সেটা হচ্ছে ক্লাস। হ্যাঁ, এখন যদি আমরা ভুল করে এখানে যদি পি ক্লাস স্ক্রিনশট লিখি তাহলে কিন্তু কাজ করবে না, কারণ হচ্ছে আমার ক্লাস কিন্তু যুক্ত করাই আছে। এই জাভাস্ক্রিপ্টের মাধ্যমে আমি আমার এই ওয়েবসাইটে ক্লাসের সাথে আমি আরেকটা আইডি সমান স্ক্রিনশট এটা আমরা লিখতেছি, এটা আমরা জাভাস্ক্রিপ্ট দিয়ে দিচ্ছি। আচ্ছা, এখন কথা হলো যে আমি এখন কেন সেটা জাভাস্ক্রিপ্ট দিয়ে দিতে যাব, কারণ এটা তখনই কাজ করতেছে যখন আমরা মাউসটাকে হোভার করছি। এই ফাংশনটার মাধ্যমে বোঝানো হচ্ছে যে আমরা যখনই হোভার করছি তখনই এই পিআইডি স্ক্রিনশটটা ওপেন হচ্ছে, সাথে সে ইমেজটাকে সার্চ করছে হচ্ছে রিলেশনে যে ইমেজ লিঙ্কটা দেওয়া আছে, যেমন এইটারই রিলেশনে আমরা যে ইমেজটাকে দেখাচ্ছি সেই ইমেজটাই এখানে আসছে, এবং এটার অল্টার লিঙ্ক হিসেবে ইউআরএল প্রিভিউ নামে একটা কথা আছে। যেমন এটা আপনারা চেঞ্জ করে যে কোনো ইমেজ প্রিভিউর ক্ষেত্রে যখন লোড হতে একটু সময় নেবে, যদি ইমেজটা লোড হতে দেরি হয় তখন এই টেক্সটটা প্রদর্শিত হবে, এবং এটা এসইওর জন্য। আচ্ছা, তো এখানেই আমাদের প্যারাগ্রাফটা শেষ হয়েছে। এটাই হচ্ছে মূলত ফাংশনটা। আর এছাড়া টপ লেফটে যে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ বরাবর যে পজিশনটা সেটা এখানে নির্ধারণ করা আছে, এবং আমরা যখন হোভারটাকে মাউসটাকে যখন মুভ করছি তখন এই স্ক্রিনশট যে আইডিটা ছিল, আমরা আইডিটা নিচ্ছি, সেটা রিমুভ হয়ে যাচ্ছে, তার মানে সেটা নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে। মূলত যারা জাভাস্ক্রিপ্ট ভালো বোঝেন বা যে কেউ ভালো বোঝেন তারা এটা নিজেরাই কোড করতে পারবেন, কিন্তু যারা পারেন না আমার মতো তারা এটা কপি পেস্ট করে ব্যবহার করতে পারবেন। আচ্ছা, আমি সোর্সটা দিয়ে দিচ্ছি। সোর্সটা আমাদের freelancingcare.com এই ফোরামে থাকবে, আর ডাইরেক্ট লিঙ্কটা আমি ইউটিউবের ভিডিও ডেসক্রিপশনে এবং আমাদের ফোরামে যে টপিক থাকবে সেখানে দিয়ে দেব। তো এই হচ্ছে মূলত ফিচারটা। এখান থেকে আপনারা অফসেট পরিবর্তন করবেন এবং অন্যান্য যে জিনিসগুলো ইমেজগুলো যখন পরিবর্তন করতে চাবেন তখন আপনারা এখানে ইমেজ লিঙ্ক দিয়ে দিবেন। এখানে আমি দুটো ইমেজ ব্যবহার করেছি, এবং ইমেজগুলো আমি যদি দেখাই যে এটা আমার ইমেজ, আপনারা যে প্রিভিউ দেখাবেন সেটা আমি কপি করা আছে, মানে সেভ করার আছে। তো খুব সহজ একটা বিষয় যে আমরা কিভাবে ইমেজ হোভার করতে পারি। আশা করি বিষয়টা সবাই বুঝতে পেরেছেন এবং এটা পারবেন। আমার মনে হয় জেসটা আর আপনাদের সমস্যা করবে না। তো ধন্যবাদ সবাইকে আজকে টিউটোরিয়ালটি দেখার জন্য। আমরা আরেকবার প্রিভিউ দেখে নিই। এখানে আরেকটা জিনিস লক্ষণীয়, আমি সিএসএসটা বলিনি। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি যে ইমেজের উপর একটা কালো বর্ডার দেখা যাচ্ছে, এটা কোত্থেকে আসতেছে এবং সিএসএসটা কিভাবে কাজ করছে এখানে একটু দেখার বিষয় আছে। আমি যদি সিএসএস ফাইলটা ওপেন করি, যেমন এই বডি, h1 h2 এগুলো তো নর্মাল, এগুলো আমাদের ওয়েবসাইটে থাকবেই। হ্যাঁ, এটা আমাদের একটা স্ট্রাকচারের জন্য ওয়েবসাইটের। আচ্ছা, যেহেতু আমার একটা পেজ করা হয়েছে, মূলত এখানে স্ক্রিনশট নামে যে আমি আইডিটাকে অ্যাপয়েন্ট করলাম, আমি যে main.js যে স্ক্রিনশট নামে আইডিটাকে অ্যাপয়েন্ট করলাম, যুক্ত করলাম, সেই আইডিটা জন্য আমার একটা জাভা সিএসএস লিখতে হচ্ছে। এটার পজিশন হচ্ছে অ্যাবসলিউট, বর্ডার হচ্ছে 1 পিক্সেল, এখানে কি বলে ব্যাকগ্রাউন্ড কালার আছে, বর্ডারের কালার আছে, প্যাডিং আছে 5 পিক্সেল, এবং ডিসপ্লে নান, কালার এফএফএফ, মানে এখানে যদি কোনো টেক্সট থাকে। যেমন আমরা যদি এখানে হোভার করি, এখানে আমাদের ওই যে টাইটেল কালারটা, এখানে টাইটেল কালারটা এই কালার থেকে নিচ্ছে। তো এটা খুব সহজ। আপনারা যদি এখানে মান পরিবর্তন করেন, যেমন আমি চাচ্ছি যে এটা প্যাডিংটা, হ্যাঁ,
এটার পেডিংটা যদি আমি বাড়ায় দেই তাহলে দেখা যাবে যে চতুর্দিকে একটা পেডিং পাবে এবং অনেক বড় পরিমাণে একটা উইন্ডোর মতো ভিউ তৈরি করা যায়। এবং এটা বর্ডারে যদি আপনারা যদি আরও এখানে CSS3 কিছু প্রপার্টি যুক্ত করেন জিনিসটা অনেক সুন্দর হবে। আচ্ছা আমি দেখি এটাতে বর্ডার রেডিয়াসটা কাজ করে কিনা। যেমন বর্ডার RADIUS, সাপোজ আমরা 30 পিক্সেল বর্ডার রেডিয়াস দিব। তো এখানে আমরা যদি হভার করি সুন্দরভাবে অনেকটা কম্পিউটারের মনিটরের মতো লাগতেছে। তো এটা বর্ডার রেডিয়াসটা কাজ করলো। এখন আমি যদি চাই যে এটার ইমেজের জন্য নির্দিষ্ট CSS দিব, আমি যদি এখানে আমি নিশ্চিত না এটা কাজ করবে কিনা, তো আমি দেখি যে এটা আসলে কাজ করবে কিনা। এখানে যে এটার ভেতরে যে আমি ইমেজটা নিচ্ছি সেই ইমেজটাকেও আমি একটু মডিফাই করব। ইমেজ এগুলো আপনারা টেস্ট করে নিতে পারবেন। স্ক্রিনশটের ভেতর যে ইমেজটা আছে সেটার সাপোজ আমার ডিসপ্লে নান, তাহলে আমি বুঝতে পারবো যে এটার কাজ করবে কিনা। তার মানে এখন ইমেজ দেখানোর কথা না হিসাবে, শুধু বর্ডারটাই শো করবে। হ্যাঁ, শুধু বর্ডারটাই শো করতেছে, ইমেজ শো করতেছে না। তার মানে আপনারা এখন ইমেজটাকেও মডিফাই করতে পারবেন। সাপোজ আমি ইমেজটাকেও একটা বর্ডার রেডিয়াস দেই, আমি সেভাবেই কপি করে নেই। আচ্ছা, আমার ভেতরের ইমেজটাও বর্ডার রেডিয়াস পেল। আচ্ছা, আমি যদি ভেতরের ইমেজটা হাইট দিতে চাই, উইথ দিতে চাই, সবকিছু আমি এখান থেকে করতে পারছি। আমি যদি এটাকে আরো বৃদ্ধি করে দেই, সুন্দর একটা ইফেক্ট আসলো। তো এভাবে আমরা ইমেজটাকেও বর্ডার রেডিয়াস দিলাম। আমরা CSS3 প্রপার্টি বললাম এই কারণে এটাকে স্কিউ করতে পারবেন, এটাকে ট্রান্সফর্ম ইফেক্ট দিতে পারবেন, এটাকে অ্যানিমেটেড করতে পারবেন আপনারা CSS3 দিয়ে ইমেজটাকে। যে আমি হোভার করলে ভেতরে একটা ইমেজটা অ্যানিমেটেড হচ্ছে, যেটা অনেক সুন্দর লাগবে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস আমি JS দেখাইনি, ভুলে গেছিলাম এখানে। আচ্ছা, এইটা এখানে ফ্যাড ইন একটা ইফেক্ট দেওয়া আছে। স্ক্রিনশটটা যখন ওপেন হচ্ছে যেটা ফ্যাড ইন হয়ে আসতেছে এবং এটা খুব দ্রুত আসতেছে। আমি যদি চাই এটাকে একটু স্লো করতে, তাহলে এটা স্লো লিখতে পারি। লিখলেই এটা আস্তে করে ফ্যাড হয়ে আসলো, এটা একটু সুন্দর লাগবে। তো এইভাবে jQuery যারা ভালো জানেন এখানে আরো ইফেক্ট যুক্ত করতে পারবেন, কোনো সমস্যা হবে না। তো ধন্যবাদ আজকে টিউটোরিয়ালের সাথে থাকার জন্য।